গাইস পাশের ভিডিওটা দেখুন। ফায়েজ দিতে পারে, সুবহানাল্লাহ বলবেন না? আর একটু মহব্বতে বলেন। দেখেন বান্দা, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাতুন নাফসুল মুতমাইন্না, হে নফস, আপনি মিষ্টি কথা বলে আমাদের ঈমান হরণ করছেন। এই ঈমান, এই কোরআন শোনার বয়ান শোনার কোনো দরকার? আওয়াজ দিয়ে বলেন। আমি কি বিরুদ্ধে বলছি? কারণ উনি এখনো ওই প্রসিজিং জানে না। বলেছি আপনি মালয়েশিয়াতে যান, আর একটু বেটার পড়াশোনা করে আসেন, কারণ আপনি ভুলে গেছেন যে আমার নবীর বয়স 25 কিন্তু খাদিজুল কোবরার বয়স 40। ভাবছেন খাদিজুল কোবরার তো বয়স বেশি, ততদিন কি যৌবন থাকে? আপনি তাহলে সূরা ইউসুফ তেলাওয়াত করেন নাই, কারণ ইউসুফ আলাইহিস সালামের সাথে মা জুলেখার যখন বিয়ে হয়, মা জুলেখার বয়স ছিল 80, ইউসুফ আলাইহিস সালামের বয়স ছিল 30 থেকে 35 কিংবা 40। কিন্তু মা জুলেখার বয়স যখন 80, যৌবন তো দূরে থাক, বৃদ্ধ চলে হয়েছে, বৃদ্ধা হয়ে গেছেন, কিন্তু তিনি অন্ধ ছিলেন। ইউসুফ আলাইহিস সালামকে দেখার জন্য, ইউসুফ আলাইহিস সালামকে মহব্বত করার জন্য তিনি বেগানা হয়ে গিয়েছিলেন, ইউসুফ আলাইহিস সালামের প্রেমে ফানা হয়ে গিয়েছিলেন। আপনি হয়তোবা কোরআনে সূরা ইউসুফ তেলাওয়াত করেন নাই, যে সেই জুলেখা যিনি 80 বছরের বুড়ি হয়ে গিয়েছিলেন, তেনাকে আমার আল্লাহ যৌবন ফিরিয়ে দিয়েছেন এবং ইউসুফ আলাইহিস সালামের সাথে বিবাহ দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আমার কথা বুঝেন নাই? তাহলে ইউসুফ আলাইহিস সালামের ক্ষেত্রে মা জুলেখার বয়স যদি কমিয়ে দিতে পারে আমার আল্লাহ, তাহলে খাদিজাতুল কোবরার বয়স 40 থেকে 18, 16 করে দিতে পারেন কি পারেন না? আওয়াজ দিয়ে দুই হাত তুলে দিয়ে বলেন, পারেন কি পারেন না? জিন্দাবাদ, আমিন বলেন। আমার কথা বুঝতেছেন বাবা? আমি কারো বিরুদ্ধে বলি না, আমি আবারও বলছি, খুব অবিডিয়েন্ট ভাবে বলছি, আমি বিরুদ্ধে বলছি না। আপনার নাজারিয়া চেঞ্জ করতে হবে। আপনি যেটা কোরআন বুঝাচ্ছেন, পড়াচ্ছেন, সেটার মধ্যে আদব থাকতে হবে। কি থাকতে হবে? আওয়াজ দিয়ে বলেন। আদিনী কুল্লু আদব, দিন প্রতিষ্ঠা আদবের উপরে, ইসলাম প্রতিষ্ঠিত আদবের উপরে, ঠিক কি না? আপনি যখন খাদিজাতুল কোবরা সম্পর্কে কথা বলছেন, আপনার জুবানে কথা আনার আগে অনেক আদব রাখতে হবে, ঠিক কি না? কি আপনি আপনার মার বিরুদ্ধে কথা শুনতে পারবেন? আপনার মাকে নিয়ে গালি দিলে সহ্য করতে পারবো মুসলমান? আওয়াজ দিয়ে বলেন। আমার মা সম্পর্কে যদি আমি সহ্য না করতে পারি, মুমিনদের মা, আমার রাসূলের স্ত্রী খাদিজাতুল কোবরা, মা ফাতেমা খাতুনে জান্নাতের আম্মা জান কেবলা, ওনার শানে কথা বলার আগে আমাকে চিন্তা করে কথা বলতে হবে। আওয়াজ দিয়ে বলেন। যাত্রাটা ওয়াজ শুনবো না। আমি আবারও বলছি, আমার কথায়, কারণ সোশ্যাল মিডিয়াতে কথা আসে, কোনোদিন আমার কথায় যদি আমার নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, মুমিন মুমিনাত অর্থাৎ মুমিনদের আম্মাজান উম্মাতুল মুমিনিন ওনাদের বিরুদ্ধে, কিংবা আহলে বায়াত আওলাদের রাসূলদের বিরুদ্ধে, খোলাফায়ে রাশিদিন সাহাবীদের বিরুদ্ধে, ওলি আল্লাহদের বিরুদ্ধে কোনোদিন যদি একটা বেয়াদবি আমি মাকদুম শাহ আল মাদানির জুবানে শুনেন, ইউটিউবে চ্যানেলে যেখানে শুনেন, ওদিন থেকে আমাকে বাইন তালাক দিবেন। ঠিক করেন, ঠিক বলেন না কেন? আমাকে ওদিন থেকে কি দিবেন? বাইন তালাক কি দিবেন? আমি আমারটা বলে গেলাম, এটা আমার ঈমানি দায়িত্ব। আমি কোরআন শোনার কথা বলবো, আমার মুখ দিয়ে যদি কোনো বেয়াদবির উচ্চারণ হয়, আমি রসুলে পাকের সম্পর্কে কোনো এইখানে কোনো ঝগড়া ঝাঁটি নেই যে সিক্স প্যাক বলেছি এজন্য আমি ক্ষমা চেয়েছি। ক্ষমা জাতির কাছে নয়, আল্লাহর কাছে চাইতে হবে, ঠিক কিনা বলেন? কারণ বদরের যুদ্ধে হাজারো কাফের, মুসলমান অল্প, রসুল নেতৃত্ব দিচ্ছেন যুদ্ধে। আমার বাবারা জানেন, রসুলে পাক নেতৃত্ব দিচ্ছিলেন, মদিনাওয়ালা নেতৃত্ব দিচ্ছেন, স্বয়ং নিজে আমার রসুলে আরবি নেতৃত্ব দিচ্ছেন। কোন এক সাহাবা বলে ফেলছে ওই কাফেরদেরকে দেখে, মনে হয় আজকে আমরা পরাজয় বরণ করব। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ এখন বলে ফেলেছে। বলে ফেরার পর যখন যুদ্ধে জয়ী হলেন, সাহাবারা নালিশ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই অমুক সাহাবা আপনার সামনে, আপনি যেখানে সেনাপতি, আপনি নেতৃত্ব দিচ্ছেন, ওই জায়গার মধ্যে বলে ফেলেছে যে আমরা পরাজয় বরণ করতে পারি, সন্দেহযুক্ত। তাকে ডাকা হলো, তিনি বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, বলে ফেলেছি, খেয়াল করি নাই, আসলে আরবের এত গরম, বালির এত গরম, নিজের মাথা ঠিক ছিল না, আমি নিজের অজান্তে বলে ফেলেছি, স্লিপ অফ টাং, মুখ দিয়ে বের হয়ে গেছে, ইচ্ছাকৃত বলি নাই। আমার মদিনাওয়ালা বললেন, যাও আমি তোমাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ।
মদিনাওয়ালা ক্ষমা করে দিলেন, সাথে সাথে আমার আল্লাহ জিবরিল আমিনকে পাঠালেন। কাদ কাফারতু বাদা ঈমানুকুম, কোরআনের কথা আমার রাসূল আরবিকে জিবরিল আমিন শুনালেন। ওগো ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ বলছেন যে এতক্ষণ সে ঈমানদার ছিল, আপনি ক্ষমা করে দিতে পারেন, কিন্তু আল্লাহ ক্ষমা করেন নাই। কাদ কাফারতু বাদা ঈমানুকুম, কোরআন খুলে দেখেন, ওই দিন ওই সাহাবাকে আমার আল্লাহ বলছেন এতক্ষণ ঈমানদার ছিল, এখন সে কাফের হয়ে গেছে। এটা কার ঘোষণা? আরো আসতে বলেন। কোন জায়গায় আসলাম বুঝলাম না, আপনারা আওয়াজ করেন না কেন? আমি যে মাত্র বললাম এটা কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। আল্লাহ বলছেন যে কাফের হয়ে গেছে। আমার নবীর শানে যাররাতম, এখানে বেয়াদবি কিছু না, শুধু বলেছে মনে হয় হেরে যেতে পারি। কি যেতে পারি? হেরে যেতে পারি, এতটুকু। তাও কি সন্দিহান ভাবে একবার বলেছে। আমার আল্লাহ বলছে সে এখন কাফের। আপনি নবী যেখানে আছেন সেখানে কেন এরকম বেয়াদবিমূলক কথা বলে? আমার নবীর ক্ষেত্রে আমার আল্লাহ বলেছেন নবীর সামনে আওয়াজ উঁচা করবা না। সেই নবীর শানে কথা বলতে আমাদেরকে একবার নয় কয়েক হাজার বার চিন্তা করে তারপর কথা বলতে হবে, ঠিক কিনা বলুন? তার মানে এটা সবসময়, এই জন্য বললাম আমার যদি এরকম ভুল হয়, আমি যদি আল্লাহর সম্মুখে তওবা না করি, সারা পৃথিবীর মানুষের কাছে তওবা না করি, তাহলে আমি কখনো তওবাতুন নাসুহা ওয়া তাওবাতুল কাবলাল মাউত, আমার মৃত্যুর আগে আমার নবী বলেছেন তওবা করতে হবে। বেয়াদবি করলে তওবা করতেই হবে, ঠিক কিনা বলেন? কোনো ছাড় আছে? ছাড় নেই। আমি কথাগুলো এই জন্য বললাম, আমরা যার তারটা শুনবো না, তার কথা শুনবো যার কথা শুনলে আমার রাসূলের প্রতি প্রেম জাগরিত হবে, ঠিক কিনা? আমার যার কথা শুনবো আমরা, যার কথা শুনলে আমাদের সাহাবায়ে রাসূল, উম্মাতুল মুমিনিন, আওলাদে রাসূল, ওলি আল্লাহদের প্রতি প্রেম জাগ্রত হবে, ঠিক কিনা? তাদের কথা আমার আল্লাহ শুনেন, ঠিক কিনা? এজন্যই তো বলেছেন কুল ইন কুনতুম তুহিবুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ওগো নবী আপনি বলে দিন ওই বান্দাদেরকে, যদি বান্দারা আমি আল্লাহকে চায়, আমি আল্লাহর সন্তুষ্টি চাই, আমি আল্লাহর বন্ধুত্ব চাই, তাহলে ফাত্তাবিউনি, আপনি নবীকে অনুসরণ করুক, অনুকরণ করুক, ভালোবাসুক। যদি আপনি নবীকে ভালোবাসতে পারে তাহলে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, সেই বান্দা আমি আল্লাহকে কি ভালোবাসবে, আমি আল্লাহ তাকে ভালোবাসি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বড়। আল্লাহ কবুল করুন। ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব, ফলো করে দিন। ধন্যবাদ সবাইকে।